দর্শক সংবাদের এ পর্যায়ে বাজার দরের খবর জেনে নেব। রাজধানীর শান্তিনগরে রয়েছেন আমাদের সহকর্মী মরিয়ম আজিজ মৌরিন। মৌরিন, আজকে ছুটির দিনে পণ্যের সরবরাহ কেমন দেখছেন এবং যারা ক্রেতা রয়েছেন তারা আসলে পণ্যের দাম নিয়ে কি বলছেন? তানভীর, আপনাকে আমি এখনো বাজারের কোনো স্বস্তির খবর দিতে পারছি না, সেই জন্য অত্যন্ত দুঃখিত। কারণ আমরা বিক্রেতাদের সাথে কথা বলে জেনেছি বাজারে শীতকালীন সবজির সরবরাহ খুবই কম বিধায় অনেকটাই দাম বাড়তি। আপনাকে যদি আমি একটু বাজার দর দেখাতে চাই, যে সপ্তাহ ব্যবধানে বাজারে সবজির কেজি বেড়েছে 20 থেকে 40 টাকা পর্যন্ত। এবং আপনাকে যদি দাম বলতে চাই সেই সবজিগুলোর, নতুন আলু বিক্রি হচ্ছে 150 থেকে 60 টাকা কেজি, যেটি আসলে গত সপ্তাহেও ছিল 120, 110 এরকম। শিম বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি, যেটি আগের সপ্তাহে ছিল 80 টাকা কেজি মাত্র। কাঁচামরিচের দাম উঠেছে 160 টাকায়। পটল বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, যেটি গত সপ্তাহে ছিল 50 টাকা কেজি। ফুলকপি, বাঁধাকপি প্রতি পিস বিক্রি হচ্ছে 60 টাকায়। বেগুন বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায়। এবং আরেকটি বিষয় যদি জানাতে চাই, লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 70 থেকে 80 টাকা কেজি, যেটি গত সপ্তাহে 50 থেকে 60 টাকাতে মিলেছে। মূলা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। টমেটো, আমদানি করা টমেটো বিক্রি হচ্ছে 140 টাকা কেজিতে। এবং বাজারের যে অবস্থা, বাজারের যে পরিস্থিতি, আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে আসলে বাজার তদারকির অভাবেই হয়তো এমনটা দাম, কিন্তু বিক্রেতা আবার বলছেন উল্টো কথা। তারা বলছেন আসলে শীতকালীন সবজির যে পর্যাপ্ত সরবরাহটা এই বছর আসলে থাকার কথা ছিল, গত বছরের তুলনায় সেই সরবরাহটা অনেকটাই কম। এবং তারা বলছেন যে দিন যত বাড়বে তত আসলে সরবরাহ যদি বাড়ে তাহলে আসলে দাম কমার সম্ভাবনা রয়েছে, এর আগে নয়। এবং স্বস্তি নেই কিন্তু পেঁয়াজের বাজারেও। পেঁয়াজের দাম এখনো 110 থেকে 115 টাকা কেজি। এখান থেকে এই ছিল সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। জি মৌরিন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মী মরিয়ম আজিজ মৌরিন যুক্ত হয়েছিলেন শান্তিনগর বাজার থেকে। আমাদের আরেক সহকর্মী, আমাদের দুজন সহকর্মী যুক্ত হয়েছেন আমার সঙ্গে সিলেট থেকে। দেখতে পাচ্ছি আমাদের আজহারউদ্দিন শিমুল এবং রায়হান সবুক্তগিন যুক্ত হয়েছেন নীলফামারী থেকে। শুরুতে নীলফামারী দিয়ে শুরু করতে চাই এই পর্যায়ে। রায়হান, নীলফামারীতে অনেক ধরনের সবজি সহ পণ্য উৎপাদন হয়, সেক্ষেত্রে স্বভাবতই শহর থেকে গ্রামের পণ্যের দামটা কিছুটা কম হয়। সেই চিত্রটি আসলে আপনি দেখতে পাচ্ছেন কিনা? তানভীর, আমরা আসলে বাজার পরিস্থিতি দেখবার জন্য নীলফামারীর ডোমারে সীমান্তবর্তী একটা এলাকার একটা একদম অজপাড়াগাই বলতে পারা যায়, সেখানে এসেছি। এখানকার যে কাঁচা বাজারের যে আড়তগুলো রয়েছে সেখান থেকে আমরা খুচরো দোকান পর্যন্ত ঘুরে দেখেছি যে আসলে বাজার কৃষি পণ্যের অবস্থা কিরকম। কৃষি পণ্যের অবস্থা যদি বলা যায়, গত এক সপ্তাহ বা 2 সপ্তাহ ধরে এখানে কিন্তু সবকিছুর মূল্য একরকমের স্থিতিশীল রয়েছে। আজকের এই বাজারে যদি আমি বলি, সিমের দাম সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, 120 টাকা দেশি সিম বিক্রি হচ্ছে, এর বাইরে অন্য কোনো কিছু নেই। তবে নতুন ওঠা যে গাজর, সেগুলো 150 টাকা দরে বিক্রি হচ্ছে, সাধারণের ক্রয় সীমার প্রায় বাইরে। এছাড়া আলুর দাম কিছুটা বেড়েছে, অন্যান্যগুলো স্বাভাবিক। পেঁয়াজের দাম নিয়ে বা মরিচের দাম নিয়ে খানিকটা জনমনে উৎসুক রয়েছে। তারা জানতে চায় যে পেঁয়াজের দাম কেমন। পেঁয়াজের দাম কমে গেছে, কেজি প্রতি প্রায় 20 টাকার মতন, 100 টাকা পর্যন্ত উঠেছিল এক সপ্তাহের মধ্যে। এখন এটি কমে 20 টাকা কমে 80 টাকায় বিক্রি হচ্ছে এই পাইকারি বাজারে। খুচরো বাজারে গিয়ে সেটা হয়তো আর 5 থেকে 10 টাকা বেশি হচ্ছে, এরকমটা হচ্ছে কাঁচা বাজারে। নিত্যপণ্যের যে অবস্থাটা, কৃষকের জন্য কিন্তু এই রবি মৌসুমের যে ফসল সবজি এবং ধান, আমন ধান এই মুহূর্তে খেতে কাটা চলছে। এই মারার সময় কিন্তু আপনি জানেন যে সরকার ধানের দাম ইতিমধ্যে ঘোষণা করেছে। ধানের দাম কেজি প্রতি কিন্তু গত বছরের তুলনায় 2 টাকা করে কমিয়ে দিয়েছে, ফলে এবং চালের দাম 1 টাকা করে বাড়িয়েছে। এই ঘটনাটা কিন্তু বাজারে একটা প্রভাব ফেলেছে। কোনোভাবেই গত 15-20 দিনের মধ্যে কিন্তু কোনোভাবেই চালের দাম বাড়তে পারেনি। চালের দাম এই মুহূর্তে বিক্রি হচ্ছে মোটা থেকে চিকন পর্যন্ত মোটামুটি 50 থেকে 58 টাকা, 60 টাকার মধ্যেই খুচরা বাজারে বিক্রি হচ্ছে। বাজার পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে যে শিল্পজাত পণ্য, তেল এবং গুঁড়ো দুধের দাম বেড়েছে, ফলে সব মিলিয়ে একটা স্থিতিশীলতা থাকলেও মানুষের মধ্যে অস্বস্তি রয়েছে। কৃষকের মধ্যে দাম না পাওয়ার এক ধরনের হাহাকার রয়েছে। তানভীর, এই ছিল আমার কাছ থেকে বাজার পরিস্থিতি। জি রায়হান, অনেক ধন্যবাদ আপনাকে। আজহারউদ্দিন শিমুল, আপনার কাছে জানতে চাই, আমরা উত্তরের জেলার বাজার পরিস্থিতির খবর জানছিলাম, এর আগে রাজধানীর খবর জানছিলাম। চায়ের নগরী সিলেটের বাজার পরিস্থিতি আজকের দিনে কেমন?
তানভীর, আসলে প্রতিদিনই কিন্তু যে নিত্য পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু আসলে বেড়েই চলছে। আমাদের কাছে গত এক সপ্তাহের যে হিসাব রয়েছে তার মধ্যে আমরা দেখেছি যে আলুর দাম দাম কিন্তু আসলে বেড়েই চলছে। গত সপ্তাহে কিন্তু আলুর দাম 20 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, আজ আলুর দাম 23 থেকে 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া সিলেটের বাজারে কিন্তু পেঁয়াজের একটি কৃত্রিম সংকট দেখা দিয়েছে। সিলেটের বাজারে আসলে গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম 20 থেকে 30 টাকা কেজি দরে বেড়েছে। আজকের যে হিসাব 15 নভেম্বর, আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকার মধ্যে। এবং রসুনের দামও আসলে বেড়েছে। যে এলসি রসুন রয়েছে তা 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গতকালও আসলে 155 টাকায় বিক্রি করেছেন বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া যে অন্যান্য যে নিত্যপণ্য রয়েছে, অর্থাৎ ডিম বিক্রি হচ্ছে, হ্যাঁ, মুরগির ডিম বিক্রি হচ্ছে হালি 45 টাকা কেজি, 45 টাকা করে, যা গত সপ্তাহে 42 টাকা হালি ছিল। সব মিলিয়ে আসলে যে বাজার পরিস্থিতির চাপ বেড়েই চলছে। এবং যারা ক্রেতারা রয়েছেন তারা বলছেন যে নিয়মিত যে জেলা প্রশাসন তারা যদি বাজার মনিটরিং করে তাহলে আসলে ক্রেতারা অনেকটাই উপকৃত হবেন। সিলেটের বাজারে যেসব অন্যান্য যে পণ্যগুলো রয়েছে, গরুর মাংস আমরা দেখেছি আজকেও 750 করে বিক্রি হচ্ছে, এবং যে ব্রয়লার মুরগি রয়েছে তা 160 থেকে 165 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো তানভীর, আমার কাছে এই ছিল সিলেটের নিত্যপণ্য বাজারের সবশেষ। জি শিমুল, ধন্যবাদ আপনাকে।